আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরেও আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই, বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা নাম। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছ? সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো। ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি, মেশকাত পড়ে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শরহে বেকায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করি ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব উলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। উলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছেন, ওই মা বাবা কিছুই